আজকে এমন একটি নিউজ শোনাবো যেটা আসলে আমরা অনেকে এক্সপেকটেশন করতে পারি নাই যে আমাদের প্রিয় শিল্পীদের মুখ থেকেও এই ধরনের কথা আসতে পারে। অপেক্ষা করুন, এখন শোনাচ্ছি। সেটা হলো, ছাত্রদের উপর গরম পানি ঢেলে দিতে বলেন কয়েকজন শিল্পী। এই নিউজটা আমি পড়ছি দেশ রূপান্তর পত্রিকা থেকে। কি আছে এই নিউজটাতে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে শোবিজের অনেক শিল্পী প্রতিবাদ জানান, এমনকি রাজপথেও নেমে আসেন। তবে তাদের মধ্যে অনেকেই এই আন্দোলনে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে, আবার কেউ কেউ দলীয় ট্যাগে ছাত্রদের বিপক্ষে কথা বলেছেন। এই আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পতনের পর তার কৃতকর্মের অনেক কিছুই এখন জনসম্মুখে আসছে। শুধু তাই নয়, তিনি কাদেরকে ছাত্রদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন সেসব বিষয়ও এখন উঠে আসছে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু স্ক্রিনশট দেখা গেছে। আন্দোলনে ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দিতে বলছিলেন শোবিজের অনেক অভিনেত্রী। সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। যাদের অবস্থান ছিল সেখানে দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবাকে, যাদের অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের বিপক্ষে। তারা মত দেন যেভাবে হোক আন্দোলন থামাতে হবে। কয়েকজন শিল্পী পরামর্শ দেন ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার জন্য। সেই গ্রুপের সাবেক তথ্যমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস সহ ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, চিত্রনায়ক রিয়াজ, সাজু খাদেম সহ অনেকেই। তবে প্রকাশিত স্ক্রিনশটে সক্রিয় ছিলেন অভিনেত্রী তানভিন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস সহ কয়েকজন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে। এই গ্রুপে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়েও কথা হয়। ফলে ফারুকী বিষয়টি স্বাভাবিকভাবে নেননি। এটিকে মানবতা বিরোধী আখ্যা দিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিচার চেয়েছেন। তার মানে বুঝলেন তো দর্শক, মানে যারা আসলে আমরা জানি যে আপাময় জনগণ, ছোট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, যেখানে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সক্রিয় ছিল। কারণ আমরা দেখেছি যে হাজার হাজার সন্তান মারা গেছে, শিক্ষার্থী মারা গেছে। তো যাদের মারা গেছে তারাই আসলে বুঝেছেন। তো এখানে ওনারা ছাত্রদের উপরে গরম পানি ঢেলে দিয়ে আন্দোলন থামাতে বলছেন। বিষয়টা শুনে আসলে আমি খুবই শকড হয়েছি। আমার কিছু বলার নাই।